হ্যালো, কি অবস্থা সবার? আমার নাম অর্নি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসছি সোনিয়া তানিয়া বিউটি পার্লারে একটা মেকওভার নিতে। আজকে আমার একটা শ্যুট আছে অ্যান্ড চলো তোমাদের ফার্স্টেই ছোট্ট একটা ট্যুর দিয়ে দিই পার্লারে। সিঁড়ি দিয়ে উঠতেই হাতের ডান পাশে প্রথমেই পাবো আমরা পার্লারের স্টুডিও রুম, যেটা খুবই সুন্দর করে ডেকোরেট করা অ্যান্ড রুমটা কিন্তু বেশ বড় ছিল। সো স্পেসের কোনো ইস্যু ছিল না। তারপর আমরা যাচ্ছি হচ্ছে মেইন পার্লারে। এটা হচ্ছে রিসেপশন রুম। জাস্ট লুক এট দ্য ইন্টেরিয়র। এটা হচ্ছে প্যাসেজ এরিয়া। এখান থেকে লেফট সাইডে অ্যান্ড রাইট সাইডে যে রুমগুলো, ওইখানে বেসিক্যালি সার্ভিসেস দেওয়া হয়। তো আমার জন্য সব মেকআপস রেডি করে ফেলছে আপু অ্যান্ড ওইখানে কিন্তু প্রচুর জুয়েলারিস আছে। তোমরা চাইলে ওগুলো রেন্টেও নিতে পারো। অ্যান্ড আমি হচ্ছে এই রুমটাতে বসতেছিলাম মেকআপ করতে। শ্যান্ডেলিয়ারগুলো জাস্ট দেখো। যাই হোক, শ্যান্ডেলিয়ার দেখতে দেখতে আমার মেকআপ করার পালা চলে আসছে অ্যান্ড আমি আমার মেকআপ নিতে বসে গেছি। মেকআপ দেখাটা খুব ইন্টারেস্টিং কিছু না, তাই আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিছি। এনিওয়ে, আপু কিন্তু আমার স্কিনটা আগে খুবই ভালো মতো ময়শ্চারাইজ করছে, কারণ আমার স্কিন প্রচণ্ড ড্রাই। সো আপু 3-4টা লেয়ারের ময়শ্চারাইজ করে তারপর মেইন মেকআপ স্টার্ট করছে। অ্যান্ড সবচেয়ে আমার ভালো লাগছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে খুবই হাইজিন মেনটেন করে হচ্ছে আপু মেকআপ করতেছিল। এটা আসলে সব মেকআপ আর্টিস্টদের মধ্যে দেখা যায় না, হুইচ ইজ আ ভেরি গুড থিং। সো আমি রেডি অ্যান্ড রেডি টেডি হয়ে হচ্ছে মোবাইলে দেখতেছিলাম নিজেকে কেমন লাগতেছে। ওকে, সো আমি হচ্ছে রেডি টেডি হয়ে ভেনিউতে চলে আসছি অ্যান্ড এখন ওয়েট করতেছি যে প্রথম সেগমেন্টটা শেষ হলে আমাকে ডাকবে, তারপর আমি যাব, মানে আমার মেইন কাজ শুরু হবে। আমি জানি না ওইখানে আমার কি করতে হবে, বাট আমি কনফিডেন্ট যে যেটাই করতে হোক না কেন সেটা আমি করতে পারবো। এখন রেডি টেডি হয়ে বসে আছি, ওয়েট করতেছি, এসির হাওয়া খাইতেছি। অ্যান্ড আজকে যে গাউনটা আমি পরছি, ইটস সো ফাকিং হেভি স্টিল। যেহেতু দেখতে খুব সুন্দর লাগতেছে, সাজটা খুবই সুন্দর হয়েছে, সাটল হয়েছে। সো আই ওকে। চলো তাহলে কী কী করি তোমাদের সাথে শেয়ার করি। সো হিয়ার কামস দ্য মেইন পার্ট। আমি চলে আসছি মেইন ওয়ার্কশপে অ্যান্ড এখানে অনেকগুলা অনেক ফটোগ্রাফার ছিল, যাদের হচ্ছে বেসিক্যালি একটা ওয়ার্কশপ ছিল, ক্লাস ছিল। তো আমি এখানের মডেল ছিলাম। প্রথম দিকে আমি একটু চিন্তায় ছিলাম যে আমার কি করতে হবে না করতে হবে, আমি একটু কনফিউজ ছিলাম। বাট পরে দেখলাম যে আমার তেমন কোনো কাজই নেই, আমার জাস্ট একটু ডল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, বসে থাকতে হবে। কিন্তু আমার প্রবলেম শুধু এক জায়গায় হচ্ছিল, সেটা হচ্ছে গাউনটা অনেক 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 বেশি হেভি ছিল। যাই হোক, আমাদের প্রোগ্রাম সুন্দর মতো শেষ হলো অ্যান্ড বেসিক্যালি আমার সেগমেন্ট শেষ। দেন আমি হচ্ছে খাচ্ছিলাম, কারণ আমি লাঞ্চ করি নাই অ্যান্ড ইফতারের সময় অলমোস্ট হয়ে গেছিলো। সো আমি খাওয়া দাওয়া করতেছিলাম। মিনওয়াইল আমি একজনের দেখা পেলাম। ও শোনো, চিকেন খাবে? আমার সাথে ফ্রেন্ডশিপ করলে আমি দিব। করো কি প্লিজ, আমার সাথে ফ্রেন্ডশিপ করবা? আমার সাথে ফ্রেন্ডশিপ করলে চিকেন পাবা। বলো, আমরা কি ফ্রেন্ড হলাম? শিওর তুমি? ওকে, ঠিক আছে, আমরা ফ্রেন্ড। ওকে কি ভালো করে না? নামবে? ওয়াও বলতেছে। তোমাকে দিব, আমি চিকেন দিব।
সো এই তো আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গেল, অ্যান্ড ফ্রেন্ডশিপ হওয়ার পর আমি মিস ক্যাটুকে চিকেন দিলাম। চিকেন দিয়ে আমি ডিরেক্ট পার্লারে চলে গেছিলাম, কারণ এখানে আমার সব কিছু চেঞ্জ করতে হবে। আমি নিজের সব কিছু পার্লারে রেখে আসছিলাম। তো যেতে যেতে পার্লারে ইফতারের টাইম হয়ে গেছিলো, তো আপু আমাকে ইফতার দিছিল। তো আমি হেভি খাওয়া দাওয়া করে আসছি, তাই আমি জাস্ট ফ্রুটস অ্যান্ড শরবতটা খাইছি। আপুরা হচ্ছে অনেক সুন্দর করে আমার ফেস অ্যান্ড হেয়ার ক্লিন করে দিচ্ছে, অ্যান্ড এরপর আমি আর কোনো ক্লিপ নিয়ে বাসায় চলে গেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।